আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে সরকারি চাকরি প্রবেশের বয়স সীমা ৩৫ করার লক্ষ্যে আন্দোলন হয়ে আসতেছে দীর্ঘদিন যাবৎ। তারই ধারাবাহিকতায় আজ ৩৫ প্রত্যাশী সংগঠনের একটি গ্রুপ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন যমুনায়। আমরা পত্রিকা থেকে খবরটা পড়ি, মানব জমিন পত্রিকার খবর। যমুনা থেকে বেরিয়ে যা বলেন ৩৫ প্রত্যাশীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় বৈঠক করেছেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল রাত ৮টার পর বের হন। বৈঠক শেষে আন্দোলনকারীদের পক্ষে রাসেল আল মাহমুদ বলেন, দীর্ঘ সফরের কারণে প্রধান উপদেষ্টা ক্লান্ত থাকায় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আগামীকাল আমাদের একটি প্রতিনিধি দল দাবি বাস্তবায়নে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে। কালকের বৈঠকের একটি প্রতিবেদন ৭ দিনের মধ্যে প্রকাশ করা হবে। উপদেষ্টারা আমাদের দাবিটি যৌক্তিক বলেছেন এবং দ্রুত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য, আজ বেলা ১২টার পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে জড়ো হতে থাকেন সরকারি চাকরিতে ৩৫ প্রত্যাশী আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুপুর ১:৩০টার দিকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর ২টার দিকে যমুনার সামনে তারা অবস্থান নেন। আবারও দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ৩৫ প্রত্যাশীদের একটা সমাবেশ হয়ে আসতেছে। কিছুদিন পরপরই আমরা দেখেছি সেই আন্দোলনের আজ মোটামুটি একটা সুরাহার পথে হয়তোবা গিয়েছে। আপনারা জানেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন, সেখান থেকে ফিরেছেন। তিনিও অত্যন্ত ক্লান্ত হবেন, এটা স্বাভাবিক। তবে এক শ্রেণীর ছাত্ররা দীর্ঘদিন যাবৎ বেকার। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন ধরনের পক্ষপাতমূলক নিয়োগের কারণে বাংলাদেশে তরুণ প্রজন্মের বিশাল একটা সংখ্যার লোক ছাত্ররা বেকার হয়ে পড়েছেন। সেই ধারাবাহিকতায় এখন বাংলাদেশে ৩৫ করা সম্ভব কিনা, বাংলাদেশে ওই রকমের প্রেক্ষাপট আছে কিনা আমার জানা নাই। আসলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে বয়স সীমা ৩৫ করলে হিউজ আকারের লোক প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে চাকরির পিছনে। সেই সময় পরিস্থিতি কোন দিকে যাবে আসলে দর্শক, এ বিষয়ে আমি আসলে বোধগম্য নয়। আপনাদের কাছে খবরটা তুলে ধরলাম, দয়া করে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ।